দুইটা বোনের আগলে রাখতে তুই হাতে ওর কাছে কলিজার টুকরা আমি মা মরে গেলে ওরা দিব হইতো না। আমি দোয়া বলে স্পষ্ট ভাবে আল্লাহ বিসমিকা আমতো আর বললো পরে আমার পানি খাবো আমি যখন তুমি পানি খাওয়ালে বিষ্টু ওদের আমার মেয়ে আমার চোখের সামনে থেকে লাগাই দেবে আমি মায়ের আল্লাহ মনে রাখতে পারি। দুই বোন ছিল ওর কাছে কলিজার টুকরা আমি মা মরে গেলে ওরা দিব হইতো না। আমার আইমান মনে আমাকে 2 বাচ্চা দিন হয়ে গেছে। আমার আই বছরের বাচ্চা ঠিক মতো ঘুমায় না খায় না। আপা নাই আপা মাটি আপা স্লিপ আপা মরে গেছে আপা স্কুল আপা চোখের স্কুলে নিয়ে এসছে আপা নাই আপা নাই। আমার বাচ্চা তো ঘুমায় না আল্লাহ এক বাচ্চা নিয়ে গেছে আমার আরেক বাচ্চা জানি কেমন আমার আরেক বছর বাচ্চা আমি মা হয়ে যে না করতাম ও তা করতো দুইটা বোনের আগলে রাখতো তুই হাতে ওই বোন কি খাবে ছোট বাচ্চাটা ফিডাল মানুষ আমার বাচ্চা সব আমার 10 মাসের বাচ্চা কেউ মনে করতো না 10 বছরের বাচ্চা ছিল মনে করতো যে 10-12-13 বছরের বাচ্চা মাশাআল্লাহ আমার মতো লম্বা হয়ে গেছে 7-8 পরে এরকম হয়ে গেছিল মাশাআল্লাহ। আমার মেয়ে ভাই রে আমার মেয়ে কি রোজার ভিতরে 30 রোজা রাখছে গতবারে অপারেশন করছে টনসিল রোজা রাখতে পারে তারপর লাস্টে রোজার ভিতরে অপারেশন করছি তাও লাস্টে 4টা রোজা রাখছে আমার মেয়ে 30 রোজা রাখছে আমরা দুইজন কোরআনে হাফেজ রাখছি ঘরে খতম তারাবি পড়বো আমার মেয়ে খতম তারাবি পড়ছে 27 রোজা দিন আমরা যমুনাতে গেছি শপিং করবো দেখে তারা বিরক্ত হয়ে গেছে হুজুরের ফোন দিয়ে হুজুর আমি কিন্তু আসতেছি আপনি তারাবিতে দাঁড়াবেন না হুজুর আপনি দাঁড়ালে তো খবর আছে আমার সাথে তারাবিতে দাঁড়াবেন না সবাই 9টা 9:30 মতো অপেক্ষা করছে আমার মেয়ের জন্য আমার মেয়ে আইসা তুই তারা উঠে উজু করে নামতে দাঁড়াইছে 27 তারিখ পড়ছে 27 তারিখ পড়ছে 27 শেষে তারপর দিন আমার মেয়ে গেছে যাইয়া বাবার সাথে ড্রেস কিনে আসছে মন বইরা বাপি শপিং করে দিচ্ছে 6 রোজা রাখছে ভাই আমি মা হয়ে 6 রোজা রাখি নাই আমার মেয়ে 6 রোজা রাখছে আমি কত দেরি চেষ্টা করি না আমার মেয়ে রাখছে আমার 10 বছর আমার বাচ্চা দাদুর সাথে কুরবানির রোজা রাখে 5টা রোজা রাখছে দাদু দেশে আমি রোজা রাখি আমি রোজা রাখি না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। না আম্মু তুমি মারা করবে না দাদুর সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে চাইতো ও দাদু বলে আমার তোমার রাখা লাগবে না এই রোজা রেখে স্কুলে আসতো গরমের ভিতরে 2 খতম কোরআন শরীফ পড়ছে আরেক খতম পড়তেছে 24 পারায় সূরা হাশরের বেশি অর্ধেক পড়তো যেদিন চলে যাবে মা সেদিন রাত্রে সূরা হাশরের দিন পড়ছে এত খুশি পড়ছে তারপর দোয়া ইউনুস পড়ছে বিবেক মানে সালামের পুরো দোয়াটা পড়েন আমি পড়াইলাম সাথে সাথে বললো আমি দোয়া বলে স্পষ্ট ভাবে আল্লাহ বিসমিকা আমতো আর বললো পরে আমার পানি খাবো আমি যখন তুমি পানি খাওয়ালে বিষ্টু ওদের আমার মেয়ে আমার চোখের সামনে থেকে লাগাই দেবে আমি মায়ের আল্লাহ মনে রাখতে পারি। আইমান আম্মু আমার কিছু হয় নাই তুমি কান্না করবে না আম্মু আমার বাবা যেন না কান্দে আমার বাবা শুধু বাবা আর 2 বোন বাবা 2 বোন আম্মু আমার বিবি কবে আসবে এই ছোটটুকু বিবি কথা জিজ্ঞেস করছে আমি তুমি সুস্থ হয়ে যেতে চাও না আমার বাসায় হ্যাঁ আমি যেতে চাই তো সুস্থ হয়ে গেলে বাবাকে দেখতে পারবো বাবা সহ্য করতে পারতো না মেয়ের ওরকম চেহারা দেখে সহ্য করতে পারতো না এক পলক দেখে দৌড় দিয়ে চলে আসতো ভিডিও ঘুমাইলে ভিডিও করতে দেখতো ভিতরে তারপর আম্মু বাবা আসে না বাবা মিথ্যা কথা বলতাম বাবা আসলে মানে জীবাণু আসছিল আমার বাবা সহ্য করতে পারতো না বলতেছে জিজ্ঞেস করলাম বাবা তোর দিলে কেন বলছি আপু বাইরে ইলাজ দিচ্ছে কি মেডিসিন লাগবে তোমার এটা বলতেছে আম্মু আমি সুস্থ বাসায় গেলে বাবা কাছে থাকতে পারবা বাবা তো কিন্তু লাভানি নেই আমাদের বাসায় বাসায় পিপি আসতেছে এবার পিপি কাছে থাকতে পারবা আম্মু পিপি কবে আসতেছে 29 তারিখে আসার কথা ছিল আম্মু পিপি কবে আসতেছে আমি বুঝি আম্মু 2 দিনের ভিতরে আসতেছে আম্মু কয় তারিখে আসবে আমি তারিখটা বলতে পারি না ওর মনে শুধু আমার মনে হয় এতটুকু লাস্টে বাবাকে দেখতে পাই নাই 2টা বোনকে দেখতে চাইছিল আমি নেই নাই হসপিটালে বাচ্চা দুটো ছোট দেখে আমি নেই নাই ওর মনে এতটুকু কষ্ট ছিল ওর বোন দুটাকে দেখতে পাই না খুবিকে দেখতে পারে নাই ওদিন আগে দিন রাত্রে এই ঘটনা আগে দিন রাত্রে বসে বললো আইমানের জন্য ডায়মন্ডে গাড়ি তুলতেছি ভাবি আইমানকে বললো না তোর জন্য এত শপিং করছি 2 লাখে জড়ি হয়ে গেছে ভাবি ওকে বললো না নাইটি ব্যাগ কিনছে ব্যাগ বাড়ি দেখে ভালো দেখে ব্যাগ কিনছে বলে আমি কাছে পাঠিয়ে যাবো সাথে এবার ব্যাগ কিনে রাখছে ভাবি 4.5 এটা পুরো ভালো ছিল ভাবি আমি বলছে ট্রলি গাড়ি নিতে আমি ট্রলি গাড়ি পারবে না ভালো একজন শুনবে যে ভালো একটা ব্যাগ আছে আমার মেয়ে ডাক্তার খেতে চাইছিল সবাই ট্রিটমেন্ট করতে চাইছে
আমার মেয়ে উমরা করতে যাবো দাদির সাথে। ওই 2 দিন আগে ও হসপিটাল থেকে কথা হয়ে আসছে। আমার মেয়ে ফজর নামাজ পড়িরা রেডি হইতে স্কুল আসার জন্য। আমি ওকে দেখতাম রেডি হইতে ফজর নামাজ পড়তেছে।